নিউ মার্কেট এলাকায় বাইকে চেপে নাইট পেট্রোলিং করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী 29 তারিখ দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন, তার আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, আর এবার নিউ মার্কেট এলাকায় কেন্দ্রীয় বাহিনী বাইকে চেপে নাইট পেট্রোলিং। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগে নিউ মার্কেট থানাতে যে ছবি দেখা গেল, যে নিউ মার্কেট থানার ঠিক সামনে থেকে আমরা দেখতে পেলাম যে মোবাইল পেট্রোলিং করছেন সেন্ট্রাল ফোর্স। কিছুক্ষণ আগে এই রাস্তা থেকেই কিন্তু সেন্ট্রাল ফোর্সে গিয়েছে এবং মার্কুই স্ট্রিট, নিউ মার্কেটে বিভিন্ন জায়গা, বিভিন্ন যে গেস্ট হাউস রয়েছে, প্রত্যেকটা জায়গার অলিতে গলিতে মোটর বাইকে করে ঘুরতে কিন্তু দেখা যায় সেন্ট্রাল ফোর্সকে। আমরা জানি এর আগে পায়ে হেঁটে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু ঘুরে দেখেছেন, এলাকাতে তারা নজরদারি করেছেন, কিন্তু আজকে অভিনব কায়দা যেটা দেখা গেল রবিবার রাত্রে, যে নিচেরা বাইক চালাচ্ছেন সেন্ট্রাল ফোর্স, কখনো নিউ মার্কেট থানার পুলিশ তাদের সাথে ছিলেন। বিশেষ করে এলাকা চেনানোর ক্ষেত্রে কিন্তু এই সেন্ট্রাল ফোর্সের দেখা গেল যে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি যে 29 তারিখে দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে শহর কলকাতাতে, এবং তার আগে যে রবিবার রাত, সেই রবিবার রাত্রে কোথাও কোনো রকম গন্ডগোল হচ্ছে কিনা বা এলাকাতে ভোটারদের কনফিডেন্স বিল্ড আপের জন্যই কিন্তু আজকে মূলত তারা মোটর বাইকে করে বিভিন্ন জায়গাতে ঘুরলেন। এবং প্রথমে তারা শুরু করেছেন নিউ মার্কেট থেকে, তারপর কর্পোরেশনের সামনে থেকে তারা মার্কুই স্ট্রিট এবং লেনিন সরণি হয়ে যে গোটা এলাকা রয়েছে প্রত্যেকটা এলাকাতে তারা যান এবং মোটর বাইকে করে তারা কিন্তু প্রত্যেকটা এলাকার উপরে নজরদারি করেছেন। ধন্যবাদ। ভাঙড়ে বোমা উদ্ধারের তদন্ত এবার এনআইএ। ভাঙড়ে উত্তর কাশীপুর থানা এলাকায় প্রচুর বোমা উদ্ধার হয়, এবার তদন্তভার দেওয়া হলো এনআইএ কে। বিস্তারিত বলবেন রুমা পাল, টেলিফোনে রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর কাশীপুর থানার মাঝেরহাটে বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। এবং জানিয়ে রাখি, পুলিশ গিয়ে সেখানে এটা পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় 79টি কাঁচা বোমা মতো জিনিস উদ্ধার করে এবং দক্ষিণ চব্বিশ পরগনার মাঝেরহাট এলাকার কাছে একটি ফাঁকা বাড়িতেই কিন্তু রাখা ছিল। এবং এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে এবং তাই কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন কিন্তু এটাও জানাচ্ছে যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে যেখানেই বোমা পাওয়া যাবে সেখানেই কিন্তু এনআইএ তদন্ত হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবং যেহেতু এই ধরনের বোমা উদ্ধার বা বোমা এই ধরনের পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক কমিশন, কারণ দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচনের আগে একাধিক এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই কারণেই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, গ্রেপ্তারিও হয়েছে। অন্যদিকে কোথাও দ্বিতীয় দফা নির্বাচনের আগে যদি কোনো বোমা পাওয়া যায়, সেক্ষেত্রে সেখানেও কিন্তু এনআইএ তদন্ত হবে, এমনটাই জানাচ্ছে কমিশন। ধন্যবাদ। দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জনদা, জানতে চাইব যে মূলত কি বক্তব্য উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে? আজকে প্রধানমন্ত্রীর সভাতেও আপনি গিয়েছিলেন, আপনার সঙ্গে বিজেপির নেতারা রয়েছেন, আছেলাল যাদব তিনি যোগ দিয়েছেন বিজেপিতে, আপনার সঙ্গে রয়েছেন। কি বলবেন, কি প্রতিশ্রুতি মানুষের? প্রধানমন্ত্রীজির কতগুলো কথা খুব সুস্পষ্ট ছিল। এক নম্বর কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, উনি শুধু উত্তরপাড়া নয়, হুগলি জেলার মানুষের কাছে আবেদন করেছেন, দাবি করেছেন যে প্রথম পর্যায়ের যে 93% পোলিং হয়েছিল, হুগলির মানুষ যেন সেটাকে ছাপিয়ে যায়, সেই রেকর্ড যেন ভাঙে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেটা হবে, যেখানে কারণ ওটা পুরো হুগলির জন্য ছিল। হ্যাঁ, উত্তরপাড়ার জন্য যেটা বারবার উনি বলেছেন, যেটা আমার শুরু থেকেই ডিমান্ড ছিল যখন আমি এখানের জন্য মনোনীত হয়েছি প্রার্থী হিসাবে, হিন্দ মোটরের কারখানার আমার পুনর্জীবন চাই। একটা বাংলা নয়, ভারতের গর্বের ওটা কবরখানা হয়ে গেছে, শ্মশান স্তূপ হয়ে গেছে। সিপিএম শুরু করেছিল বন্ধ করা, আর তৃণমূল ওই কারখানার শেড টেডগুলো বিক্রি করে দিয়েছে এবং ওখানে ওদের দর্শনের কারখানা চালু করে দিয়েছে। এটা বন্ধ করতে হবে অ্যাট দ্য আর্লিয়েস্ট। সেটা উনি প্রমাণ করে, মোদিজি তো বলেছেন, ওনার ঘোষণাপত্রে রয়েছে। আজকে ওনার সঙ্গে আমার কথাও হয়েছে এই ব্যাপারে। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যেখানে শিল্প তালুক হবেই এই বিশাল জমিতে, এবং আগামী 1 বছরের মধ্যে সেই শিল্প তালুকে উত্তরপাড়ার প্রথম একজন যোগ্য শিক্ষিত যুবক, চাকরি বিক্রি করতে দেবো না, এখানে পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা নেই, এবং একজন শিক্ষিত যুবতী, তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা মোদিজি দেবেন। উনি বলেছেন আমি আসবো, এটা উনি প্রমিস করেছেন আমার। এখানে পুলিশকে শেখাতে হবে যে আপনারা সংবিধানের আইন মানুন, শাসকের আইন নয়।
এবং আমি যদি জনপ্রতিনিধি হই, যতদিন থাকবো আমার কাছ থেকে একটাও ফোন পুলিশ পাবে না যদি আমার দলের কোনো কর্মী যদি অসাধু বা অসামাজিক কাজে যুক্ত হয়। আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন, কিন্তু আপনারা পুলিশের লোক যদি আপনারা সিন্ডিকেট রাজ বা তোলামূল গুন্ডা এই সমস্তর মধ্যে ঢুকে যাবেন, আপনাদের আইন শেখাতে আমি বাধ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।